না ভয় থাকলে কোথায় থাকে? রোজা রাখবি তো নামাজ পড়তে হবে, কিন্তু কই নামাজ তো করি না, মসজিদে ঘরে না। এই 6টা জিনিস মজবুত করে ধরতে হবে। চক্ষুর গুনাহ থেকে বাঁচতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, মুখে যে আমরা ব্যবহার করতেছি এই মুখের গুনাহ থেকে আমি হেফাজত হইতে হবে। সবচেয়ে বড় দরজা হলো মুখ। গুনার সবচেয়ে বড় দরজা কি রে ভাই? সবচেয়ে বড় দরজা এক হাদিসের ভিতরে আছে, সবচেয়ে বড় দরজা হলো চক্ষু। আবার আমরা হাদিসে বলেন না সবচেয়ে বড় দরজা হলো মুখ। অতএব আমরা বুঝতে পারি দুইটা হলো সবচেয়ে বড় দরজা। চক্ষু বড় দরজা, মুখ বড় দরজা। যেরকম ভাবে একটা জিনিস মুখে যদি ভোগ করতে আগে দেখে চক্ষু আগে অপরাধী। চক্ষু যদি না দেখে সেটার প্রতি মুখের লোভ আসে না, ঠিক না? আগে চক্ষু অপরাধী। তো চক্ষু দরজা গুনাহ দরজা বলে বন্ধ করতে হবে। যদি বন্ধ না করে তাহলে এই এসির যেরকম ঠান্ডা ভিতরে থাকে না, এরকম রোজার ভয়টাও ভিতরে থাকবে না। 2 নম্বরে হইলো মুখের দরজা বন্ধ করতে হবে। মুখের দরজা কি ভাই? মুখে গীবত, শেখের, পরনিন্দা, এরকম গালিগালাজ এগুলো বন্ধ করতে হবে 1 নাম্বার। 2 নম্বরে মুখে হালাল খাবার খাইতে হবে। কি হালাল ভাই? হালাল খাবার খাইতে হবে। হালাল খাবার ছাড়া কিন্তু কাজ হবে না। এই দরজা খোলা রাখা ভয়ের আশা করা যাবে না, জান্নাতের আশা করা যাবে না, জাহান্নাম থেকে মুক্তির আশা করা যাবে না। যেরকম ভাবে একটা রোগীর ভিতরে একটা রোগী রক্ত লাগবে, এই পজিটিভ কি রক্ত লাগবে? এই পজিটিভ রক্ত লাগবে। এই রোগীটাকে যদি আপনি বি পজিটিভ রক্ত দেন, রোগী বাঁচবে? কথা বলেন, বাঁচবে? রোগীর দরকার হচ্ছে এই পজিটিভ রক্ত, আপনি দিয়ে দিচ্ছেন বি পজিটিভ রক্ত, যেটা রোগীর প্রয়োজন নাই সেটা আপনি দিয়ে দিচ্ছেন। রোগীটা বাঁচবে? বাঁচবে না। কেননা রোগীর যে প্রয়োজনীয় যেটা ওইটা হয় না। রোজার প্রয়োজন হলো হালাল খাবার। আপনি খাইলেন হালাল খাবার, এই খাবার দ্বারা আপনি জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারবেন না। আপনার দেহটা সেই মরা লাশের মতো হইল, সেই জাহান্নামের লাশের মতো হয়ে গেল। না, কাজ হবে না, কাজ হবে না। জান্নাতের মেহমান হওয়া এত সহজ না। যেরকম ভাবে রোগীকে বাঁচাইতে হইলে রোগীর যে রক্ত দরকার ওই রক্ত আনতে হবে। অন্য রক্ত দিলে যেমন রোগী বাঁচবে না, এরকম ভাবে রোজাদারের খাবারটাও হালাল খাবার খাইতে হবে। ঠিক কিনা বলেন? হালাল খাবার খাইতে হবে। আল্লাহ তাআলা 30টা রোজা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে দিয়েছেন। প্রত্যেকটা মুমিনের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ, অ্যান্টিবায়োটিক সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ। সারা বছর পর্যন্ত একটা রোগী বাড়াইতেছে। ডাক্তার কাছে নেওয়ার পরে ডাক্তার কয় 30 দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাওয়াইতে হবে লাগাতার। যদি খাওয়াইতে পারেন তাহলে রোগী মুক্ত হয়ে যাবে, রোগী সুস্থ পাবে। এখন মহতারাম হাজিরিন, আমরা গুনাহ সাগরে হাবুডুবু খাইতে সারা বছর পর্যন্ত গুনাহ করেছি, আর জাহান্নামের আসামি হয়ে গেছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এই 30টা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছেন। এই 30টা অ্যান্টিবায়োটিক ওষুধ যদি আমি আদায় না করি তাহলে এই জাহান্নামের আসামি থেকে আমি বাঁচতে পারবো না। পারবে না, সম্ভব না। 30টা অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে সুস্থ মেহমান হয়ে যেতে পারবো। আর জাহান্নামে রোগী হয়ে আমি মারা গেলে আমার আযাবের শুরু আছে, আর কোনো শেষ নাই। ঠিক না? রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ওষুধ। প্রত্যেকটা ঈমানদারকে ওষুধ দিয়েছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। তবে এই 6টা কিছু 2টা কি ধরেছি, একটা চক্ষু আর একটা হলো মুখ। মুখে কি খেতে হবে ভাই? কথা না, এটা খুব বুদ্ধিমান মানুষ। আপনি যা ছিলেন আমরা কিন্তু না, আমরা ভালো থাকি, আমরা কিছু কম না। খুব বুদ্ধিমান মানুষ আপনি ছিলেন, চিন্তা আপনি একটা করে চলে যাবেন, সব আমার কি এসে গেছে। মহতারাম হাজিরিন, 2 নাম্বার মজবুত করে ধরতে হবে। সবচেয়ে বড় জিনিস 2 নাম্বারটা কিন্তু দরজা। এইটা জান্নাত দরজা এক নি ভাই, জান্নাত দরজা কি এক? দরজাটা বড় না, মুখটা এমন বড়, মুখটা এত বড়, এটাই আগে বন্ধ করতে হবে। এটা বেশি ঠান্ডা বেশি দৌড়ায়,
এটা আগে বন্ধ করতে। মুখ তো সবচেয়ে বড় দরজা। মুখের দরজা যে ব্যক্তি জিম্মাদারি নিয়ে আদায় করতে পারে, এই ব্যক্তি ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন মুখে দরজা আর লজ্জাস্থানের দরজা, এই দুইটা দরজা জিম্মাদারি যে ব্যক্তি হবে, এই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জিম্মাদার আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি মুখে জিম্মাদারি নিল আর লজ্জাস্থানের জিম্মাদারি নিল, দুইটা দায়িত্ব মাত্র। কয়টা দায়িত্ব? এই যুবক ভালো করে শোনে, যুবক থেকে এরা ইচ্ছা এরকম ভাবে ভাবে আদায় রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে আমি জান্নাতি হব। তো হব কিভাবে হব? যে আল্লাহ রাসূল যে ঘোষণা দিয়েছে এই ঘোষণার উপর আমি অটল থাকবো। যে ব্যক্তি মুখে জিম্মাদারি লজ্জাস্থানের জিম্মাদারি